মুভির শুরুতে আমরা দেখি একটি রহস্যময় ঘোড়া ছুটে চলছে মাঠ জুড়ে, আর সেই সঙ্গে নষ্ট করছে এক কৃষকের ফসল। পরের দিন সকালে কৃষকটি তার ফসলের এই খারাপ অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে ঘন্টা বাজিয়ে তার 3 ছেলেকে ডাকে। ঘন্টার শব্দে 3 ছেলে এসে হাজির হয় বাবার কাছে। কৃষক তখন বলল, দেখো আমার ফসলের কি দশা হয়েছে, সব একেবারে নষ্ট হয়ে গেছে। তখন তিনি ছেলেদের নির্দেশ দেন, আজ রাতে তোমরা পাহারা দেবে, দেখে বের করো কে এই ক্ষতি করেছে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। এরপর আমরা দেখি কৃষকের 3 ছেলের মধ্যে বড় 2 ভাই কৌশলে ছোট ভাই জনকে একা পাহারা দিতে বলে চলে যায়। জন ছিল সহজ সরল আর একটু বোকা ধরনের। জন একা রাতভর পাহারা দেওয়ার জন্য মাঠেই থেকে যায়। হঠাৎ করে দূরে কোথাও একটি ঘোড়ার ডাক শোনা যায়। জন পিছনে তাকিয়ে দেখে এক বিশাল ঘোড়া দাঁড়িয়ে আছে। জন ভয় না পেয়ে সঙ্গে থাকা রশি ছুঁড়ে দেয় ঘোড়াটিকে ধরার জন্য। ঠিক তখনই চারদিকে ঘন ধোঁয়া ভরে যায়। কিছুক্ষণ পর জন দেখতে পায় তার রশিটা যেন আপনা আপনি টানতে শুরু করেছে। সে সঙ্গে সঙ্গে রশিটি ধরে ফেলে। এতে করে জন ঘোড়ার পিছনে চলতে থাকে, কারণ রশিটা তখন ঘোড়ার শরীরে বাঁধা ছিল। দৌড়াতে দৌড়াতে এক সময় সে দেখতে পায় ঘোড়াটি একটি খালের পানিতে পড়ে গেছে। এই দৃশ্য দেখে জনের খুব মায়া লাগে। সে সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে সাহায্য করবে। তাই সে ঘোড়াটিকে পানির ভেতর থেকে টেনে উপরে নিয়ে আসে। এরপর জন দেখতে পায় ঘোড়াটির চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে জনের খুব খারাপ লাগে। জন ঘোড়াটির সঙ্গে কথা বলে। সে বলে, তুমি যদি কথা দাও আর কখনো আমাদের ফসল নষ্ট করবে না, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। ঘোড়াটি তার কথায় রাজি হয়। জন তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে এবং তাকে মুক্ত করে দেয়। ঘোড়াটি মুক্ত হয়ে চোখের পলকে আকাশে মিলিয়ে যায়। জন যখন ফসলের দিকে তাকায়, দেখে সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। এই নিয়ে জন খুব চিন্তিত হয়ে পড়ে আর খামারে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জন ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখে তার খামারের ভিতরে বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে 2টি রাজকীয় ঘোড়া। সে ভাবে, এই ঘোড়া দুটো তো আমাদের নয়, তাহলে এরা এলো কোথা থেকে? ঠিক তখনই হালকা বাতাসে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠস্বর। কে যেন বলছে, এই ঘোড়া দুটি তোমার উপহার। জন আরো বেশি অবাক হয়ে যায়। তখনই সামনে এসে দাঁড়ায় একটি ছোট ঘোড়া। এই ছোট ঘোড়াটি কথা বলছিল। সে বলে, আমার নাম ফল। গত রাতে তুমি আমার মাকে বাঁচিয়েছিলে, তাই আমার মা তোমাকে এই 2 রাজকীয় ঘোড়া উপহার দিয়েছে। আর আমি থাকবো সবসময় তোমার পাশে, তোমার বন্ধু হিসেবে। এই কথা শুনে জনের মন ভরে যায় আনন্দে। ঠিক সেই সময় জনের বাবা ফসলের এই অবস্থা দেখে তিনি খুব রেগে যান। তিনি জনের দিকে রেগে এগিয়ে আসতে থাকেন। জন খুব ভয় পেয়ে যায়। তখন ফল তাকে সাহায্য করে। জনকে নিজের পিঠে তুলে চোখের পলকে চলে যায় অনেক দূরে। জন বলে, ফল আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি ঘোড়া দুটো খামারে রেখে এসে পড়েছি। ফল তখন হেসে বলে, সেজন্য তোমার আর বাড়ি ফেরার দরকার নেই। এই ঘোড়া দুটিকে ডাকলেই তারা নিচ থেকে ছুটে আসবে। তারপর ফল ঘোড়া দুটিকে ডাকে, আর সাথে সাথে ঘোড়া দুটি ঝড়ের গতিতে জনের সামনে এসে হাজির হয়। তারা ঘোড়া নিয়ে রাজপ্রাসাদের সামনে যায়। তখন অনেক মানুষ এগিয়ে আসে ঘোড়া কিনতে, কিন্তু জন সোজা জানিয়ে দেয়, আমি এগুলো বেশি দামে বিক্রি করব। সে ভাবে, এই ঘোড়া দুটো রাজার কাছে বিক্রি করলেই নিশ্চয়ই অনেক টাকা পাবো। কিন্তু ফল তখন সতর্ক করে জনকে বলে, রাজার দরবারে যাওয়া নিরাপদ নয়। কিন্তু জন ফলের কথা না শুনে ঘোড়া দুটো নিয়ে সোজা রাজার দরবারের সামনে হাজির হয়। এইদিকে রাজা দূরবীন দিয়ে ঘোড়া দুটোকে দেখে আর প্রথম দেখাতে মুগ্ধ হয়ে যায়। সে নিজে এগিয়ে আসে ঘোড়া কিনতে, কিন্তু এত সুন্দর ঘোড়া এক সাধারণ ছেলের কাছে দেখে রাজা ভাবে, এ নিশ্চয়ই চুরি করা ঘোড়া। তাই সে টাকা না দিয়ে ঘোড়া দুটো নিয়ে যেতে থাকে। ফল তখন জনকে বলে, তুমি রাজাকে কিছু বলছো না কেন? তার কাছ থেকে তো তোমার টাকা নেওয়া উচিত। তখন জন রাজাকে বলে, আমার ঘোড়াগুলোর দাম দিন। কিন্তু রাজা কোনো উত্তর না দিয়ে ঘোড়া নিয়ে চলে যায়। এতে জন খুব কষ্ট পায়। সে ফলকে অনুরোধ করে, দয়া করে আবার ঘোড়া দুটিকে ডাকো। ফল বলে, আমি তো আগেই বলেছিলাম এমন কিছু হতে পারে, তবু তুমি শুনোনি। তারপর সে ঘোড়া দুটিকে ডাকে। ঘোড়া দুটো সেই ডাক পেয়ে দৌড়ে আসতে শুরু করে, কিন্তু রাজার গাড়ির সঙ্গে ঘোড়া দুটো বাঁধা ছিল। ঘোড়া যখন দৌড়ে আসছিল, তখন রাজার গাড়িও পেছন থেকে ছুটে আসে। পথে পড়ে থাকা আটার বস্তার উপর গাড়ি উঠে যায়, আর রাজা আঠার বস্তার উপরে পড়ে যায়। এই দৃশ্য দেখে রাজা ভীষণ রেগে যায় জনের উপর। তখন রাজার মন্ত্রী তাকে শান্ত করে। রাজা এরপর জনকে জিজ্ঞাসা করে, এই ঘোড়া দুটির দাম কত? জন কিছু না ভেবে বলে, 2টি সোনার মুকুট দিলেই হবে। এই কথা শুনে মন্ত্রী রাজাকে বলে, এই ছেলেটা বোকার মতো কথা বলছে, ওকে বোকা বানান, তাকে ঘোড়ার দেখাশোনার কাজ দিয়ে দিন।
রাজা তখন জনকে বলে, তোমাকে আমি রাজপ্রাসাদে চাকরি দিতে পারি, ঘোড়ার দেখাশোনার কাজ। এই কথা শুনে ফল জনকে বারবার মানা করতে থাকে, জন রাজি হয়েও না, এইটা একটি ফাঁদ। কিন্তু সরল জন রাজার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজা তার মন্ত্রীর সঙ্গে বসে চক্রান্ত করছে কিভাবে জনকে শাস্তি দেওয়া যায়, কারণ সে এখনো রাগে জ্বলছে। মন্ত্রী তখন এক দুষ্টু পরামর্শ দেয়, আপনি কেন জনকে ফায়ারবার আনতে বলছেন না? এই পাখিটা খুঁজে পাওয়া একেবারে অসম্ভব, আর যদি না পারে তাহলে তার মৃত্যু নিশ্চিত। আসলে রাজার রাজ্যে কেউ তার হুকুম অমান্য করলে তার শাস্তি মৃত্যু। আর এই অসম্ভব কাজ দিয়ে জনকে ফাঁসাতে চেয়েছিল রাজা। অন্যদিকে জন তখন তৈরি হচ্ছে ফায়ারবার খুঁজতে। ফল তাকে বারবার মানা করে। সে বলে এই পাখির খুঁজে যারা গিয়েছে তারা আর কেউ ফিরে আসেনি। কিন্তু জন এবারও ফলের কথা শুনে না। সে বলে, আমি রাজাকে খুশি করতে চাই। তাই জন আর ফল রওনা হয় ফায়ারবার খুঁজতে। তারা এক ঘন জঙ্গলে যায়। সেখানে দেখতে পায় অনেক বাদাম পড়ে আছে। ফল তখন বলে, এই বাদামগুলো ফায়ারবারের খুব প্রিয়, এগুলো খেয়ে সে গভীর ঘুমে চলে যায়। সে পরামর্শ দেয়, যদি আমরা বাদামগুলো ছড়িয়ে রেখে আড়াল থেকে অপেক্ষা করি তাহলে ফায়ারবার ঘুমিয়ে পড়লে তাকে ধরতে পারবো। তারা চারপাশে বাদাম ছড়িয়ে দিয়ে লুকিয়ে যায়। হঠাৎ করে বালির নিচ থেকে এক আলো বের হতে থাকে, আর সেখান থেকে উঠে আসে আগুনে জ্বলতে থাকা এক পাখি, যার নাম ফায়ারবার। পাখিটি বাদাম খেতে শুরু করে, কিন্তু হঠাৎ ফায়ারবার জনকে দেখে ফেলে। সে আর ফল দৌড়াতে শুরু করে, আর পেছনে ছুটে আসে ফায়ারবার। ফায়ারবার পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। অবশেষে দৌড়াতে দৌড়াতে ফায়ারবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আর সে একটি নদীতে পড়ে যায়। এই সুযোগে জন পাখিটিকে ধরে ফেলে। জন দেখে পাখিটির চোখে পানি, জনের মায়া হয়। ফল তখন জানায় ফায়ারবার বন্দি থাকলে সে নিজের রূপ পরিবর্তন করতে পারে না, আর সে মারা যায়। এই কথা শুনে জন আর সহ্য করতে পারে না, তাই সে পাখিটিকে মুক্ত করে দেয়। বিদায় নেওয়ার আগে ফায়ারবার জনকে একটি পালক উপহার দিয়ে আকাশে মিলিয়ে যায়। ফল তখন চিন্তিত হয়ে বলে, এখন তো রাজা তোমাকে মেরে ফেলবে, কারণ তুমি পাখি নিয়ে যেতে পারোনি। কিন্তু জন বলে, আমি রাজাকে এই পালক দিয়ে বলবো আমি পাখিটিকে ধরেছিলাম, সে বিশ্বাস করলেই আমাকে মাফ করে দিবে। এরপর জন রাজদরবারে ফিরে আসে, রাজাকে সবকিছু বলে, কিন্তু রাজা বিশ্বাস করে না। উল্টো সে জনকে মৃত্যু দেওয়ার হুকুম দেয়। জন তখন ফায়ারবারের পালকটি দেখায়, কিন্তু পালকটি সাধারণ মনে হয়। সবাই হাসতে থাকে। ফলও তখন জনকে সাহায্য করতে পারছিল না। ঠিক তখনই আকাশ থেকে আলো নেমে আসে, আর ফায়ারবার নিজেই রাজদরবারে হাজির হয়। সবাই হতবাক। রাজাও এবার বিশ্বাস করতে বাধ্য হয়। যেহেতু জন মিশন সফল করেছে, তাই রাজা তাকে উপহার দিয়ে দেয়। জন রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রাজা ভিতরে ভিতরে জনকে হিংসা করতে থাকে। সে কিছুতে জনকে সহ্য করতে পারছিল না। তখন মন্ত্রী আবার এক চক্রান্ত করে। সে বলে, রাজা আপনি জনকে বলুন সে যেন টিজার মাইন্ডেন্ড এর রাজকন্যাকে নিয়ে আসে। এই রাজকন্যা তো আকাশে বরফ দেশে ঘুমিয়ে থাকে, আর সেখানে যাওয়াই অসম্ভব। সে যদি আনতে না পারে তাহলে আপনি তাকে মৃত্যু দিতে পারবেন। এই চক্রান্ত শুনে রাজা খুশি হয়। রাজা জনকে আবার হুকুম দেয় রাজকন্যাকে নিয়ে আসার জন্য। জন আর ফল আবার বের হয় নতুন অভিযানে। পরবর্তী দৃশ্যে জনকে দেখা যায় এক বরফে ঘেরা প্রাসাদে। সেখানে সে দেখে এক বিশাল বরফের দেওয়াল আছে। সে ভাবে এইটা কিভাবে ভাঙবো। ঠিক তখনই ফায়ারবারের পালকটি নিচ থেকে উড়ে যায়, আর বরফের দেওয়ালে গিয়ে ঢুকে পড়ে। এরপরে বরফের দেওয়াল ভেঙে যায়, আর সেই বরফ ফলের গায়ে পড়ে তাকে নিচে নিয়ে যায়। জন সেইটা খেয়াল করে না। সে ভাবে ফল হয়তো কাছে আছে, আর একাই প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে। প্রাসাদের ভিতরে জন গিয়ে দেখে সেইখানে অনেক রাজকন্যা ঘুমিয়ে আছে। সে বুঝতেই পারছে না টিজার মাইন্ডেন্ড কে। ঠিক তখনই ফায়ারবারের পালকটি আবার উড়ে গিয়ে এক রাজকন্যার গায়ে পড়ে। তাতেই রাজকন্যা জেগে উঠে। জন বুঝে যায় এই সেই টিজার মাইন্ডেন্ড। রাজকন্যাকে দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায়, কারণ সে ছিল অসম্ভব সুন্দরী। জন রাজকন্যাকে বলে, আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চান, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। রাজকন্যা অবাক হয়ে জবাব দেয়, যদি সত্যি বিয়ে করতে চাইতেন তাহলে সে নিজেই আসতেন, অন্য কাউকে পাঠাতেন না। এই বলে রাজকন্যা হঠাৎ করে নিচে লাফিয়ে পড়ে। জন ভয় পেয়ে রাজকন্যাকে বাঁচাতে সেও লাফিয়ে পড়ে, কিন্তু রাজকন্যা জাদুর জামা পরেছিল, যার কারণে সে উঠতে পারে। বোকা জন তো এইটা জানতো না, তাই রাজকন্যা জনকে বাঁচায়। রাজকন্যা অবাক হয়ে জনের দিকে তাকিয়ে থাকে, কারণ তার আগে
আগে অনেকে এসেছিল তাকে নিতে, কিন্তু কেউ কখনো নিজের জীবনে ঝুঁকি নেয়নি তাকে বাঁচাতে। এমন সময় ভুলবশত রাজকন্যার জামাটা ছিঁড়ে যায়, এর ফলে তার জাদুর শক্তি চলে যায় আর তারা দুজনে পড়ে যেতে থাকে। তখনই ফল আসে আর তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। জন আর রাজকন্যাকে একসাথে দেখে ফল বুঝে যায় জন রাজকন্যাকে ভালোবেসে ফেলেছে। সে সতর্ক করে, জন তুমি যেন রাজকন্যার প্রতি দুর্বল না হও, যদি রাজা এইটা জানতে পারে সে তো তোমাকে মেরেই ফেলবে। এই কথা রাজকন্যা শুনে ফেলে। সেই মুহূর্তে সে বুঝে যায় রাজকন্যাও জনকে পছন্দ করতে শুরু করেছে। পরবর্তী দৃশ্যে জন রাজকন্যাকে নিয়ে রাজার দরবারে ফিরে আসে। রাজকন্যাকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে। রাজা এইসব দেখে আরো রেগে যায়, তবে বাধ্য হয়ে আবারও জনকে প্রমোশন ও স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। তবু দেখা যায় জন একা বসে আছে, সে রাজকন্যাকে মিস করছে। সে ফুল নিয়ে রাজকন্যার রুমে যায়, তারা একসাথে বসে অনেক কথা বলে। এরপর রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন রাজকন্যা সরাসরি বলে, আমার হারানো আন্টিটি যদি আপনি খুঁজে আনতে পারেন তবে আমি আপনাকে বিয়ে করব। আসলে রাজকন্যা জানতো এই আন্টিটি গভীর সমুদ্রে হারিয়ে গেছে, যা খুঁজে আনা প্রায় অসম্ভব। ঠিক তখনই জন সেখানে এসে পড়ে। রাজা সুযোগ নিয়ে জনকে সেই আন্টি খুঁজে আনার হুকুম দেয়। জন এবারও রাজি হয়, কারণ সে রাজকন্যাকে ভালোবাসে আর তার জন্য সবকিছু করতে রাজি। পরবর্তী দৃশ্যে ফল তার জাদুশক্তি ব্যবহার করে জানতে পারে আন্টিটি একটি বিশাল তিমির কাছে রয়েছে, যে এক গভীর সমুদ্রে বাস করে। জন আর ফল আন্টিটা খুঁজতে বেরিয়ে পড়ে। ফলের পিঠে করে আকাশ দিয়ে সেই তিমি মাছের কাছে যেতে থাকে। হঠাৎ কিছু পাখি এসে পড়ে আর তারা সমুদ্রে পড়ে যায়। জন বুঝতে পারে এটাই সেই সমুদ্র যেখানে আমরা আসতে চেয়েছিলাম। সেইখানে সে পানির নিচে এক বিশাল শিকল দিয়ে কিছু বাঁধা অবস্থায় দেখতে পায়। সে পানির উপরে উঠে আসে, তখনই সেখানে একটি বিশাল বড় ঢেউ আসে আর ফল জনকে বাঁচিয়ে নেয়। তারা এক দ্বীপের সামনে যায়। তখন জন ফলকে বলে, ওই দেখো তিমির চোখ দিয়ে পানি পড়ছে, এটা সেই তিমি মাছ। ফল তার পাওয়ারের মাধ্যমে তিমির সাথে কথা বলে জানতে পারে তিমিটি ভুলবশত কয়েকটি জাহাজ গিলে ফেলেছিল আর বাকিরা শাস্তি হিসেবে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এখন সে ভুল শুধরে নিতে চায়। জনের মনে তিমির প্রতি মমতা জাগে। সে সাহায্যের জন্য তিমি মাছের নাকের ভিতরে সুরসুরি দিয়ে হাঁচি করিয়ে জাহাজগুলোকে মুক্ত করে দেয় আর তিমি গভীর সমুদ্রে চলে যায়। তবে জন ভুলে গিয়েছিল যে তিমি মাছের কাছে আন্টিটি চাইতে। সেই সময় একটি কাকড়া জনের কাছে একটি আন্টি নিয়ে আসে। ফল বলে এই আন্টিটা রাজকন্যার, কারণ জন তাকে সাহায্য করেছে, তাই তিমি মাছ তাদেরকে আন্টিটি দিয়ে গেছে। পরের সিনে রাজকন্যাকে দেখা যায় সে জনকে খুব মিস করছে। জন লুকিয়ে লুকিয়ে রাজকন্যার কাছে যায় সেই আন্টিটি নিয়ে, তবে ফল সতর্ক করে, কিন্তু জন তার কথা শুনে না। তবু জন রাজকন্যার কাছে যায় আর আন্টিটা দিয়ে দেয়। রাজকন্যাও খুশি হয়ে যায়, কিন্তু রাজার লোকেরা তাদের দেখতে পেয়ে জনকে ধরে রাজার কাছে নিয়ে যায়। আর ফল জানালার কাছেই ছিল, কিন্তু রাজা দেখে ফেলেছে। রাজা ফলকে গুলি করে দেয়, যার কারণে ফল নিচে পড়ে যায়। জনকে বন্দি করে মৃত্যু দেওয়ার জন্য বলে। এরপর দেখা যায় রাজকন্যার কাছে একটি ছোট মুরগির বাচ্চা আসে। রাজকন্যা সেই মুরগির বাচ্চাটির পিছু করে ফলের কাছে যায়। কালকে যখন জনকে ফুটন্ত গরম পানিতে ফেলবে তখন আমি আমার আন্টিটি দিয়ে দেব, যার কারণে জন বেঁচে যাবে। এরপরে যখন বরফের মধ্যে জনকে ফেলে দেবে তখন ফায়ারবার সেটার মধ্যে একটি আগুনের গোলা দিয়ে দেবে, যার কারণে জন আবার বেঁচে যাবে। কিন্তু তৃতীয় ফুটন্ত দুধের মধ্যে যখন পড়বে তখন একটি ফুল জনকে বাঁচাতে পারে, আর সেই ফুলটির নাম হলো লাইফ অফ ডেথ। এই ফুলটা রাখলে পুরোপুরি বাঁচানো সম্ভব। এই ফুল পৃথিবীর শেষ প্রান্তে পাওয়া যায়, আর সেই ফুলটিকে তোমাকে আনতে হবে কালকে সকালের মধ্যে, না হলে জনকে বাঁচানো যাবে না। এইটা বলে রাজকন্যা চলে যায়। তখন ফল কিছু না ভেবে সেই গুলি লাগা পাখা নিয়ে ফুল আনতে রওনা দেয়। রাজকন্যা রাজাকে বলে, আমি তোমাকে যুবক হওয়ার জন্য 3টি গোপন তথ্য দিচ্ছি। তুমি যদি 3টি পাত্রে গোসল করো তাহলে তুমি আবার যুবক হয়ে যাবে। প্রথম পাত্রে থাকবে ফুটন্ত গরম পানি, দ্বিতীয় পাত্রে বরফ, আর তৃতীয়টিতে ফুটন্ত গরম দুধ। এই 3টি পাত্রে গোসল করলে তুমি যুবক হয়ে যাবে। রাজা রাজি হয়। সে মন্ত্রীকে বলে, তুমি আগে জনকে দিয়ে পরীক্ষা করাও। পরের সিনে দেখা যায় রাজ দরবারে 3টি বিশাল পাত্র সাজানো হয়েছে। প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি, দ্বিতীয় পাত্রে বরফ, আর তৃতীয় পাত্রে ফুটন্ত গরম দুধ। সেইখানে সকল প্রজা উপস্থিত। রাজা ঘোষণা করে, জন আমার শত্রুদের সাথে মিলেমিশে আমাকে হত্যার চেষ্টা করেছে, তবে আমি তাকে বাঁচার জন্য সুযোগ দিলাম। এই 3 পাত্র থেকে যদি সে বেঁচে যায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। জনকে প্রথম পাত্রে ফেলা হয় আর রাজকন্যা সেইখানে তার আংটিটা ফেলে দেয়, তাই সে বেঁচে যায়।
জনকে আবার দ্বিতীয় পাত্রে ফেলা হয়। ফায়ারবার উপর থেকে একটি আগুনের পালক ফেলে দেয়, যার কারণে সে আবার বেঁচে যায়। এবার তৃতীয় পাত্রে ফেলা হয়। সেই সময় ফল লাইফ অফ ডেথ ফুল নিয়ে আসে। এই ফুলের কারণে জন বেঁচে যায় আর তৃতীয় পাত্র থেকে রাজপুত্রের পোশাক পরে বেরিয়ে আসে। রাজা এইটা দেখে অবাক হয়ে যায় আর সে প্রথম পাত্রে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জাদুর একটি বেলুনে রাজা বন্দী হয়ে আকাশে উড়ে যায় আর রাজ্যের সবাই খুশি হয়। জনকে রাজা বানানোর জন্য সবাই বলতে থাকে। তারা বলে জন সৎ, সহজ সরল আর দয়ালু। পরের সিনে জন আর রাজকন্যা একসাথে ফলকে খুঁজতে বের হয়। তারা দেখতে পায় ফল এক জায়গায় বসে আছে। সে মরার জন্য অপেক্ষা করছে, কারণ সে যখন ফুলটি ছিঁড়তে যায় তখন ফুলটি তাকে বলেছিল, যদি তুমি আমাকে ছিঁড়ো তাহলে তুমি মারা যাবে। ফল তার কথায় রাজি হয় এবং ফুলটি ছিঁড়ে ফেলে। তখন রাজকন্যা হাসতে হাসতে বলে, এই ফুলটি তোমাকে বোকা বানিয়েছে, সে তোমার পরীক্ষা নিয়েছিল, তোমার কিছুই হবে না। এই কথা শুনে ফল অবাক হয়ে যায়। শেষে দেখা যায় জন রাজা হয় আর রাজকন্যাকে বিয়ে করে। তারা সুখে শান্তিতে দিন কাটায় আর রাজ্যের প্রজারাও খুশিতে নাচতে থাকে। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।